ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজকের টপিকটি হচ্ছে বুলিয়ান উপপাদ্য বা সূত্র। আমরা আজকে বুলিয়ান উপপাদ্যে যে কয়টি সূত্র আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রায় তিনটি মৌলিক ক্রিয়া রয়েছে। প্রথমটি হচ্ছে বুলিয়ান যোগের কাজ, যেটাকে আমরা অর গেট বলবো। তারপর বুলিয়ান গুণের কাজ, যেটাকে আমরা অ্যান্ড গেট বলবো। আর তারপর হচ্ছে বুলিয়ান পূরক, যেটাকে নট গেট বা নট অপারেশন, এগুলোতে অপারেশন বা গেট বলা যায়, এটা আমরা সামনে বুঝবো। তো প্রথমে আমরা অর গেট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের দেখতে হবে এখানে কি কি আছে। তো আমরা জানি যে যে কোনো কিছু চলকের মান বুলিয়ানের ক্ষেত্রে 0 আর 1 হবে। তো আমরা যদি চিন্তা করি যে এখানে এ এর মান যদি 0 হয়, তাহলে জিরোর সাথে জিরো যদি যোগ করি তাহলে আমার মান হচ্ছে 0, একবার গেল। আবার এর মান যদি 1 হয় তাহলে 1 এর সাথে 0 যোগ করলে আমার হচ্ছে 1। তার মানে আমরা যখন দুইটি মান ব্যবহার করলাম আমার আউটপুট দুইটি আসছে, একটা আসছে 0, একটা আসছে 1। তার মানে এখানে মান চলকের উপর নির্ভরশীল। যখন চলকের উপর মান নির্ভরশীল হবে তখন অবশ্যই আমার আউটপুট সেই চলকটিই হবে। তার মানে a+0 = আমার a। তো আশা করি বুঝতে পারছেন। তারপর এখন আমরা পরেরটি দেখব যে a+1 = 1। কিভাবে? a এর মান যদি আমি 0 ধরি তাহলে আমার 0+1 = 1। আবার আমি যদি 1 ধরি তখন আমার মান হচ্ছে 1+1 = 1। 1+1 বাইনারি যোগে 1 0 হয়, কিন্তু এখানে আমরা 1 কে অন এবং 0 কে অফ দ্বারা বোঝানো হচ্ছে। তো এখানে 1+1 = 1 যোগের ক্ষেত্রে মনে রাখতে হবে একটি 1 মানেই আমার 1। পরেরটা এখানে আমার আছে a+a = a। এখানে a এর মান যদি 0 ধরা হয় তাহলে 0+0 = 0। যদি 1 ধরা হয় তাহলে 1+1 = 1। তার মানে এখানেও চলকের উপর নির্ভরশীল, তাই আমার আউটপুট চলকটি হচ্ছে। এবং এখানে যদি আরো এ থাকতো, মানে 3 থেকে 4টি যোগ অবস্থায় a+a+a বা a এরকম থাকতো, তাহলে তার আউটপুট এই হতো। তো আশা করতে বুঝছেন। তারপরটি দেখুন, এখানে a+a বার আছে। আমাদের মনে রাখতে হবে এ বার বা এ নট এগুলাকে, বা এ পূরক বা নেগেশন, এগুলাকে বলা হয় পূরক ক্রিয়া। তার মানে এ নট মানে হচ্ছে এ এর বিপরীত। আর এখানে মনে রাখতে হবে এখানে 0-র বিপরীত মানে হচ্ছে 1, আর 1-এর বিপরীত মানে হচ্ছে 0। তো আমি যদি এ এর মান যদি 0 ধরি তাহলে 0 আর 1 যোগ করলে, 0 ধরলে এ বারের মান হচ্ছে 1, তো 0 আর 1 যোগ করলে 1 হচ্ছে। আবার আমি যদি উল্টা ধরি যে a এর মান 1, তাহলে এবারের মান 0, তাহলে 1 আর 0 যোগ করলে আমার 1ই হচ্ছে। তার মানে এখানে আমার আলটিমেট রেজাল্ট 1ই হবে। তো এটার আউটপুট 1। এখন আমরা অ্যান্ড গেট মানে গুণের কাজে যাব। সাধারণভাবে আমরা যে গুণের কাজটা করি এখানে অনেকটা সেই নিয়মটার মতোই কাজ করে। তো এখানে a এর মান যদি 1 হয় তাহলে 1 এর সাথে 0 যোগ করলেও আমার 0, গুণ করলে আমার 0। আবার a এর মান যদি 1 হয় বা 0 হয়, 0-র সাথে 0 গুণ করলেও আমার মান 0ই হচ্ছে। তার মানে একটি যেহেতু আমার আউটপুট হবে সবসময়, এখানে চলকের উপর নির্ভরশীল নয়, তাই আমার আউটপুট আমার হবে 0। তো পরেরটা a × a, মনে রাখতে হবে এটার আমার আউটপুট হবে হলো a। এটা কেন দেখুন, যে a এর মান যদি 0 হয় তাহলে আমার আউটপুট হচ্ছে 0, কারণ 0 × 1 = 0। আবার আমি যদি এর মান যদি 1 ধরি, 1 × 1 = 1। তার মানে আমার চলক a এর মান যেটা হচ্ছে আউটপুট ঠিক সেটাই হচ্ছে। তার মানে এখানে আমার আউটপুটটা হবে সেই চলকটাই, তার মানে a। পরেরটা a × a = a। এখন আমি যদি ধরি যে এর মান 1, তাহলে 1 × 1 = 1। আবার যদি আমি 0 ধরি তাহলে 0 × 0 = 0। এখানেও আমি দুরকম মান পাচ্ছি। তার মানে এখানে আমার আউটপুটটা চলকই হবে। এখানের ক্ষেত্রেও ঠিক সেম, a × a × a × a যতগুলা এই ইন্টু আকারে থাকুক না কেন আমার একটি আউটপুট হবে, সেটা হচ্ছে a। এরপরেরটা এর মান যদি 1 হয়, এবারের মান 0, তাহলে 1 আর 0 গুণ করলে আমার অবশ্যই 0 হবে। আবার এর মান যদি 0 হয়, এবারের মান 1, তাহলে 0 আর 1 গুণ করলে তখনও কিন্তু আমার 0ই হবে। তাহলে এটার আউটপুট 0। তো আশা করছি এগুলো আপনারা বুঝতে পারছেন। নট গেট, নট গেট মনে রাখতে হবে যে এখানে a ডাবল বার মানে বিষয়টা কি হচ্ছে দেখুন, এ যদি আমি এখানে যদি
জিরো ধরি, তাহলে আমার এ নটের মান হচ্ছে আমার হলো 1। এই নটের মান আমার হলো 1। এখন কথা হলো আমি কি এ নটকে যদি আবার নট করি তখন কি হচ্ছে দেখুন, এখানে এ নট ছিল তারপরে আবার নট করলাম, তাহলে সেটা আমার হচ্ছে কত, 0। তার মানে দেখা যাচ্ছে যে এখানে আমার এর মানও 0 ছিল, এ ডাবল নটের মানও আমার 0ই হলো। তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা মান যেহেতু একই হচ্ছে, এই দুইটাকে আমরা সমান বলতে পারি। তাহলে এখানে এ ডাবল বার ইকুয়াল টু এ। আশা করছি এটাও আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা বলবো ডি মর্গানের সূত্র। মনে রাখতে হবে কখনোই আমরা চিহ্নের উপরে পূরক বা নট গেট রাখতে পারবো না। তাহলে এখানে আমার এ প্লাস বি হোল বার আছে, তাহলে মনে রাখতে হবে ডি মর্গানের সূত্রে যোগ থাকলে গুণ হয় আর গুণ থাকলে যোগ হয় চিহ্নের উপরে। তাহলে এখানে এ প্লাস বি হোল বার আছে, এখানে এই বারটি ভেঙে যাবে, এখানে এই বারটি ভেঙে গিয়ে এখানে যোগের পরিবর্তে গুণ হলো আর বারটি আলাদা আলাদা ভাগ হয়ে গেল। পরেরটার ক্ষেত্রে এখানে গুণ ছিল, ঠিক সেম এখানে কি হলো, গুণের পরিবর্তে যোগ হলো আর আমার বারটি ভেঙে গেল। তো আশা করছি এই দুইটা আপনারা বুঝতে পেরেছেন। এই দুটাকে বলে ডি মর্গানের সূত্র। এবং তারপরেরটা বিভাজন সূত্র, এটা আমাদের মনে রাখতে হবে যে কখনো যদি তিনটা চলক এভাবে থাকে যে এ প্লাস বি সি এ আকারে থাকে, তখন আমাদের প্রথম যে চলকটি থাকবে সেই চলকটির সাথে দুইটা চলকই পাশাপাশি যোগ অবস্থায় থাকবে এবং সম্পূর্ণটা গুণ অবস্থায় থাকবে। তার মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এখন এখানে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি কে আমরা যদি সরল করি তাহলে যে মান পাবো সর্বশেষে আমরা এ প্লাস বি সি হবে। তো এটা একটা আমাদের বিভাজন সূত্র। তো আমাদের এই কটা সূত্র পরবর্তী ভিডিওতে বা পরবর্তী যে কাজগুলো করব সেখানে লাগবে, যেরকম সরলীকরণ সহ নানা রকম কাজে লাগে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি হচ্ছে আমাদের ডি মর্গানের সূত্রের প্রয়োগ বা প্রমাণ। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।